আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি সঞ্জয়না সোনিয়া। রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ এজলাসে তোলা হয়েছে। আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে এর আগে সকালে কড়া নিরাপত্তায় আসামিদের আদালতে হাজির করা হয়। রামিসা হত্যাকাণ্ডের ২০ দিন এবং বিচার শুরুর মাত্র ৫ দিনের মধ্যে চাঞ্চল্যকর এ মামলার রায় হতে যাচ্ছে আজ। গত বৃহস্পতিবার যুক্তিতর্কের শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আসামিরা কিভাবে অভিযুক্ত, সাক্ষীরা আসামিদের বিষয়ে কি বলেছেন এবং আইনের বিভিন্ন তথ্য উপাত্ত ও রেফারেন্স তুলে ধরেন। তারা আদালতের নিকট আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেন। অন্যদিকে আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কলিমুল্লাহ বলেন, আসামি সোহেল রানা ঘটনার সময় নেশাগ্রস্ত ছিলেন, তাই তার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন জানান। এ মামলায় গত ১ জুন ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাটে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয় শিশু রামিসাকে। দর্শক, ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আছেন বিশেষ প্রতিনিধি জিয়া খান। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। জিয়া, রায় কখন ঘোষণা হবে, আদালত এলাকার বর্তমান পরিস্থিতি কেমন জানাবেন আমাদের। সোনিয়া, আদালত এলাকার বর্তমান পরিস্থিতি আপনার মাধ্যম দর্শকদের আমি দেখাতে চাই যে রামিসা ধর্ষণ হত্যা মামলার রায়কে ঘিরে আদালত এলাকার বর্তমান দর্শকদের আমি দেখাতে চাই যে রামিসা ধর্ষণ হত্যা মামলার রায়কে ঘিরে সকাল থেকে কিন্তু এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি অনেক সাধারণ মানুষ এসে ভিড় করেছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে এই রায়টি যেন দৃষ্টান্ত হয় এবং সেটা যেন এবং তার স্ত্রী স্বপ্না আক্তার দুজনকে মহানগর দায়রা জজের গারদখানায় এনে রাখা হয়েছে। কিন্তু আজকে সকাল ৮টার দিকে মহানগর দায়রা জজের গারদখানায় এনে রাখা হয়েছে এবং কিছুক্ষণ আগে তাদের দুজন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে নিয়ে হাজির করা হয়েছে। আমরা আশা করছি যে কিছুক্ষণের মধ্যেই মামলার যে বিচারক মাসুর সালেকিন তিনি এই মামলাটির রায় ঘোষণা শুরু করবেন এবং তার যে আইনজীবী অর্থাৎ রাষ্ট্রপক্ষের যে আইনজীবী তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি জানেন যে এই মামলায় আসামিদের তিনি সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা, পাশাপাশি আসামিদের যে আইনজীবী তিনি চাচ্ছেন যে তার আসামিরা নির্দোষ কিংবা খালাস পাবেন বলে তিনি আশা করছেন। তবে যাই হোক, আমরা যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রামিসা ধর্ষণ এবং হত্যার পর ২০ দিনের মাথায় এই মামলাটির রায় ঘটনা এবং হত্যার ঘটনা মামলার দৃষ্টান্ত স্থাপনের ফলে বন্ধ হবে বলে প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। তো আমরা অপেক্ষা রয়েছি ১১টার দিকেই মামলাটির রায় ঘোষণা অর্থাৎ রায় পড়া শুরু করবেন মামলার যে বিচারক মাসুর সালেকিন। হয়তো কিছুক্ষণের মধ্যে রায় ঘোষণা শুরু করবেন মামলার যে বিচারক মাসুর সালেকিন হয়তো কিছুক্ষণের মধ্যে রায় ঘোষণা শুরু করবেন। রায় ঘোষণা দেওয়ার পরই সোনি আপনার মাধ্যমে দর্শকদের আমরা জানিয়ে দিব। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তীতে আরো আপডেটের জন্য আপনার কাছে ফিরে আসব। দর্শক, ঢাকা মহানগর দায়রা জজ প্রাঙ্গণ থেকে আমাদের সাথে ছিলেন বিশেষ প্রতিনিধি জিয়া খান। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ। ১১ জুন সংসদে আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এবারের বাজেটের আকার হতে পারে ৯,৩৮,০০০ কোটি টাকা। এতে রাজস্ব লক্ষ্যমাত্রা ৬,৯৫,০০০ কোটি টাকা। এর মধ্যে এনবিআর থেকে আয় ধরা হচ্ছে ৬,০৪,০০০ কোটি টাকা। এবারের বাজেটে ঘাটতি ধরা হয়েছে ২,৪৩,০০০ কোটি টাকা। চলতি অধিবেশনে বাজেট পাস ছাড়াও সংবিধান সংস্কারের বিষয়ে আলোচনা হতে পারে। আজ বেলা ৩টায় স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হবে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা ১২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।